কিছু শুকনা বাজার করে আনা হয়েছে, তো আমি এগুলো এখন নামিয়ে নিব। এখানে জিরা, হুইল পাউডার, মসুরের ডাল, চিনি ছিল, হুইল পাউডার, তো হুইল পাউডার এই যে এখানে 2 প্যাকেট ছিল। এর সাথে ছিল মুগ ডাল আর মাসকলাইয়ের ডাল। তো মাসকলাইয়ের ডালটা আমি কিছুটা রান্নার জন্য নিয়েছিলাম আর কিছুটা এই যে এখানে রেখে দিলাম। তো এই ছিল টুকটাক বাজার। এরপর দুপুরে রান্নার জন্য গরুর মাংস নামাই নিয়েছি। তো গরুর মাংসটা ভিজায় রাখছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন। এরপর দুপুরে রান্নার জন্য এখানে গরুর মাংসটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এর ভিতর সব রকম মশলা দিয়ে হাতে মেখে বসাই দিব। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা আর আস্ত মশলাগুলো দিয়ে দিলাম, সাথে জিরা বাটা দিয়ে দিলাম। বাটা মশলা দিলে কিন্তু গরুর মাংসটা খেতে বেশি মজা হয়, তবে রসুনটা বেটে দিইনি, রসুনটা এমনি দিলে বেশি মজা হয়। আমরা সবসময় রসুনটা এভাবেই দিয়ে থাকি। এরপরেই তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আর কুরবানির গরুর মাংস কিন্তু আসলে খেতে অনেক মজা, তবে যেদিন কুরবানি দেওয়া হয় ওই দিনের টাটকা মাংসটা একটু বেশি মজা, ফ্রিজে রাখলেও অতটা স্বাদ থাকে না। তো এরপরেই তো এখানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন হাতে ভালো মতো মেখে মাংসটা রান্না করে নিব। এভাবে হাতে মেখে রান্না করলে গরুর মাংসটা আসলে বেশি স্বাদ হয়। তো এই যে আমি এখন ভালো মতো হাতে মেখে নিচ্ছি। হাতে মেখে এর ভিতর আর পানি দিব না, গরুর মাংস দিয়েই অনেকটা পানি উঠবে। হাত ধুয়ে সামান্য পরিমাণ একটু শুধু হাত ধোয়া পানিটা দিয়ে দিব। তো এই যে আমি গরুর মাংসটা দিয়ে অনেকটাই পানি উঠছে, এখন একটু নেড়ে চেড়ে দিলাম। তো নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। তো এই যে গরুর মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে আসছে। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। বেশি করে কষালে কিন্তু মাংস খেতে বেশি ভালো লাগে। এরপর এখানে আমি কিছু গোটা রসুন দিয়ে দিলাম। গোটা রসুনটা আবার আমার হাজব্যান্ড মাংসেতে খেতে খুব পছন্দ করে, এর কারণে দিই, আমি খাই না এটা। তো এই তো এখন এই যে ভালো মতো মাংসটা কষিয়ে নিব। তো কষানো হলে আমি এর ভিতর কিছুটা আলু দিয়ে দিব। আজকে গরু মাংসটা আলু দিয়ে রান্না করব। তো এই যে আমি আলুটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম আলু। তো আলু দেওয়ার পর গরু মাংস আর আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর উপরেই কিন্তু আসলে মাংসের টেস্ট বাড়ে। তো এই যে গরু মাংসটা ভালো মতো কষিয়ে নিলাম আর আমি গরম পানি করতে দিয়েছি এর ভিতরে। এরপর আমি এখানে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো এই যে এখন গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিলে কিন্তু গরুর মাংস দ্রুত সিদ্ধ হয় এবং খেতেও ভালো হয়। তো এই যে গরুর মাংস এখন গরম পানি দেওয়ার পর পানিটা ফুটে উঠলে এরপর আমি জিরা গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব, খুব বেশি পানি দিব না, কারণ মাংসটা অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি, বেশি পানি দিতে হবে না। তো এই তো পানিটা আমি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে আর তরকারিটা হয়ে আসলে তখন এই যে এর ভিতরে আমি জিরা গুঁড়া দিয়ে দিব। তো যে কোনো মাছ, মাংস, তরকারিতে নামানোর আগে এরকম জিরা গুঁড়া দিলে কিন্তু এর ঘ্রাণ এবং স্বাদ দুইটাই খুব সুন্দর হয়। তো এই তো আমার মাংসটা প্রায় শেষের দিকে, আর একটু হয়ে আসলে নামিয়ে ফেলবো। এখন হালকা করে চুলাটা দিয়ে রাখবো, এতে মাংসটা খুব সুন্দর বসে যাবে। আর গরুর মাংস আমার কাছে মনে হয় সব থেকে সহজ, রান্না করতে কোনো ঝামেলাই নাই। তো এই ছিল আজকের দুপুরের রান্না। আসলে গরুর মাংস থাকলে অন্য তরকারির প্রয়োজন হয় না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।